अपनी विभिन्न मांगों को लेकर आज भारतीय मजदूर संघ की ओर से सिलीगुड़ी महकुमा शासक कार्यालय में एक ज्ञापन सौंपा गया। संगठन की ओर से बताया गया कि लंबे समय से कई मुद्दों को लेकर केंद्र सरकार के साथ चर्चा की जा रही है, लेकिन उनकी मांगों को उपेक्षित महत्व नहीं दिया गया है। भारतीय मजदूर संघ के दार्जिलिंग जिला सचिव मिहिर बीरन हालदार ने बताया कि वे सरकार के साथ रिस्पॉन्सिव कॉरपोरेशन में विश्वास रखते हैं। इससे पहले भी केंद्र सरकार के साथ कई बार बातचीत की गई, लेकिन समस्याओं का कोई स्थायी समाधान नहीं निकल सका। यही कारण है कि इस बार विभिन्न जिलों के जिला शासक और महकुमा शासकों के माध्यम से ज्ञापन सौंपने का देशव्यापी कार्यक्रम तय किया गया है। आज सिलीगुड़ी महकुमा शासक कार्यालय में ज्ञापन सौंपकर संगठन के प्रतिनिधियों ने अपनी प्रमुख मांगे प्रशासन के समक्ष रखी। इस ज्ञापन के जरिए समस्याओं का सरकार के संज्ञान में लाने के साथ ही उनका शीघ्र समाधान करने की अपील की गई है। मिहिर बीरन हालदार ने चेतावनी देते हुए कहा कि यदि ज्ञापन के माध्यम से समस्याओं का समाधान हो जाता है तो ये अच्छी बात है। हालांकि अगर इससे बात नहीं बनी तो आने वाले दिनों में संगठन राज्य स्तर पर उग्र आंदोलन शुरू करेगा। उन्होंने यह भी स्पष्ट किया कि यदि फिर भी मांगे पूरी नहीं हुई तो इस आंदोलन को दिल्ली के जंतर मंतर तक ले जाया जाएगा। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। দীর্ঘদিন ধরে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ইস্যু এটা পেন্ডিং পড়ে আছে, এটা সলভ হচ্ছে না। স্বাভাবিকভাবেই শ্রমিক কর্মচারীদের স্বার্থ সুরক্ষার সংক্রান্ত যে দাবিগুলো ছিল আর কি, সেগুলো নিয়ে আজকে দেশব্যাপী প্রত্যেকটা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আমরা যে মূল 11টা বিষয় ছিল সেই 11টা বিষয় নিয়ে তাদের সঙ্গে চর্চা হলো। 95 যে পেনশন সিস্টেম আছে সেখানে 1000 টাকা এখনও পর্যন্ত শ্রমিক কর্মচারীরা পেনশন পাচ্ছে। তো সেখানে আমাদের যেটা দাবি আছে সেটাকে ন্যূনতম 7500 টাকা করতে হবে। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে সরকারি স্থায়ী কর্মচারীদের নিয়োগ হয় না, সেই জায়গাতে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নেওয়া হয়। তো তারা অধিকাংশ ক্ষেত্রেই যারা স্থায়ী কর্মচারী তাদের থেকে বেশি কাজ করে। তো আমাদের দাবি আছে যে সমান কাজে সমান বেতন দিতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টেরও অর্ডার রয়েছে। এর বাইরে রয়েছে আপনার যারা স্কিম ওয়ার্কার, যেমন আশা কর্মী আছে, অঙ্গনওয়াড়ি কর্মী আছে, মিড ডে মিল যারা আছেন সেই কর্মীরা আছেন, NHM কর্মীরা আছেন, তাদের যে সাম্মানিকটা আছে সেই সাম্মানিকটা বৃদ্ধি করতে হবে। আমাদের যারা শ্রমিক শ্রেণীর যারা সহকর্মীরা আছেন তাদের ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। পেনশনের যে ব্যাপারটা আমি বললাম, বোনাস গণনার ঊর্ধ্বসীমা এটা 21,000 টাকা করতে হবে। এরকম একগুচ্ছ দাবি আমাদের রয়েছে, যে দাবিগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এর বাইরে যেটা আছে যে শ্রমিক কর্মচারী বিরোধী যে লেবার কোড, সেই লেবার কোডগুলোকে বাতিল করতে হবে। এরকম সমস্যার বিষয় নিয়ে আলোচনা হলো, যেটা আধিকারিক স্যার জানিয়েছেন যে উনি একটা রেকমেন্ডেশন করবেন হায়ার অথরিটির কাছে, যাতে খুব দ্রুত এই সমস্যাগুলো মিটে যায়। রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাস করি। স্বাভাবিকভাবেই আমরা এর আগে বহুবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম, তারা আলোচনায় সেইভাবে কর্ণপাত করেননি, যার জন্য আমরা আজকে বিভিন্ন জেলা শাসকদের মাধ্যমে ডেপুটেশন দিলাম। এতে যদি কাজ হয়ে যায় ভালো, না হলে আমরা রাজ্য স্তরে এই আন্দোলন করব এবং ভবিষ্যতে তাতে কাজ না হলেও আমরা যন্তর মন্তর দিল্লিতে আমরা এই আন্দোলনটাকে নিয়ে যাব। মিহির বরণ হালদার, আমি ভারতীয় মজদুর সংঘের দার্জিলিং জেলা সম্পাদক।